বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একদা হজরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার এক বনাঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সম্মুখে একটি মরা মানুষের মাথার খুলি দেখলেন। তখন কিছু সময় সেখানে দাঁড়িয়ে কি যেন চিন্তা করলেন। তারপর এই খুলিটি কার এবং কিভাবে এটা এখানে আসলো তা জানার জন্য তার মনে কৌতূহল জাগলো। তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মহান প্রভু, আমার সামনে যে খুলি পড়ে আছে তার পরিচয় ও ইতিহাস জানতে আমার খুব ইচ্ছে হচ্ছে। অতএব তুমি যদি দয়া করে তাকে জীবিত করে দাও তাহলে আমি তার নিকট থেকে সবকিছু জেনে নিতাম। নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো লোকটিকে জীবিত করার প্রয়োজন নেই। তুমি খুলির নিকট প্রশ্ন করলে সে তোমাকে সকল কথা বলে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে মৃত মাথার খুলি, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। তখন খুলি বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী, আপনি আমাকে কেন ও কি কথা বলতে আদেশ দিয়েছেন? হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, প্রথমে তুমি তোমার পরিচয় দাও। খুলি তখন বলল, হুজুর, আমি পৃথিবীতে একজন বিরাট বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জামজা বাদশাহ। ইতিহাসে অবশ্যই আমার সুনাম সুখ্যাতি লিপিবদ্ধ রয়েছে। আমি এক বিশাল রাজ্যের অধিপতি ছিলাম। আমার অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকশো রাজ্য ছিল। অত্যন্ত সুন্দর ছিল আমার চেহারা, শরীরের গঠন ও উচ্চতা ছিল আকর্ষণীয়। ধন সম্পদের দিক দিয়ে আমি ছিলাম অদ্বিতীয় সম্পদশীল। পৃথিবীর প্রায় সমুদয় সম্পদ ছিল আমার নিয়ন্ত্রণাধীন। সুখ সম্ভোগ ছিল আমার জীবনের সাথে। আমি শুধুই যে ভোগ বিলাসে দিন কাটিয়েছি তা নয়, দান খয়রাত, দুস্থদের সেবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও প্রজা সাধারণের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি ছিল আমার প্রধান ধর্ম। আর্ত মানুষের পুনর্বাসন, মৃতদের সেবা যত্ন, দারিদ্রদের অভাব। আমার প্রধান ধর্ম আর্ত মানুষের পুনর্বাসন, সেবা যত্ন, দারিদ্রদের অভাব মোচন ও অনাথের আশ্রয় প্রদান ছিল আমার জীবনের নেশা। হযরত ঈসা আলাইহিস সালাম খুলির কথা শুনে বলল, তুমি কোন ধর্মের ছিলে? বর্তমানে তুমি কেমন আছো? খুলে বলো, হুজুর, সে অত্যন্ত দুঃখের কথা। আমি অত্যাধিক ধন সম্পদ ও আরামায়েশের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিলাম। মূর্তি পূজার ক্ষেত্রে কোনো ন্যায় অন্যায়ের কথাই ছিল না। যখন যা ইচ্ছে তাই করেছি। লাখ লাখ টাকা খরচ করে নারী পুরুষের সঙ্গে নাচ গানের ও বিচারের আসর জমিয়ে উপভোগ করেছি। মদ সৌরভে সবাই মিলে আনন্দ করেছি। উলঙ্গ নারীদের সাথে পানিতে সাঁতার কেটে সুখ ভোগ করেছি। রাজকীয় জৌলস ও আড়ম্বরের কথা বলতে গেলে আজ আমার আত্মা কেঁপে ওঠে। আমি পৃথিবীতে বসে যখন কোনো সফরে রওনা করতাম তখন আমার সম্মুখে 5,000 অশ্বারোহী সৈন্য থাকত। তারপর 5,000 লাল পোশাক পরা দাস থাকত। তার পিছনে থাকত 5,000 সুসজ্জিতা দাসীবাদী। অনুরূপ পিছনে ও পাশে থাকত কয়েক হাজার প্রহরী ও দাসদাসী। অধিকাংশ সময় আমি হাতির পৃষ্ঠদেশ সাওয়ার করতাম। যখন আমি কোনো বনাঞ্চলে শিকারে যেতাম তখন লাল নীল পোশাক পরিহিত শিকারী থাকত আমার সাথে। কয়েক হাজার দাসী বাদী এর দল সর্বদা আমাকে ঘিরে থাকত। হাত দিয়ে আমার কোনো কাজ করতে হয়নি, এমনকি খাবার গ্রহণ, পোশাক পরিধান ও শৌচ সমস্তই দাসীবাদীরা সমাধান করে দিত। আমার সিংহাসন ছিল স্বর্ণের তৈরি ও মণিমুক্তা খচিত। আমার মাথার মুকুটে ছিল এমন উজ্জ্বল পাথর খচিত যার কিরণে সমুদয় এলাকা সমূহ উজ্জ্বল হয়ে থাকত। আমার সিংহাসন এলাকায় কোনো আলো বাতির প্রয়োজন ছিল না। আমি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতাম তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমার আড়ম্বরপূর্ণ দৃশ্য দেখার জন্য জামায়াত হতো। আমার ইঙ্গিতে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের শিরচ্ছেদ হতো।
হাজার হাজার মানুষ বন্দী হয়ে কয়েদখানায় চলে যেত, আবার হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে মুক্তি লাভ করত। আমি পৃথিবীতে 450 বছর রাজত্ব করেছি। এর মধ্যে কয়েক নবী ও তার অনুসারীদেরকে খুব কষ্ট দিয়েছি। সে কথা মনে উঠলে আমার শরীর শিউরে ওঠে। একজন নবী আমি তার সৈন্য দিয়ে ধরিয়ে মূর্তি পূজা করার জন্য আদেশ দিই। নবী তা প্রত্যাখ্যান করলে আমি তাকে বিভিন্ন রকম শাস্তি দিয়ে প্রথমে তাকে দৈহিক নির্যাতন করি, পরে তার হাত পা কেটে দিই, চোখ উঠিয়ে দিই এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করি। তার অনুসারীদের কাউকে শুলে দিই, কাউকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিই, আবার কাউকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করি, তাদের স্ত্রী পুত্র কন্যা দিয়ে জবাই করি। আর একজন তৌহিদবাদী ধর্মপরায়ণকে আমি দীর্ঘদিন রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখি। এই অবস্থায় সে কয়েকদিন পরে মৃত্যুবরণ করে। তার 2 কন্যাকে আমি দাসী রূপে ব্যবহার করি। এভাবে বহু ধর্মপরায়ণ ব্যক্তিকে আমি শাস্তি দিয়েছি, হত্যা করেছি। আমি শুধুমাত্র এতটুকু করেই ক্ষান্ত থাকিনি। আমার সৈন্যবাহিনীর মধ্যে একটি বিরাট দলকে আমি ধর্মপ্রাণদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্য নির্বাচন করেছিলাম। তারা যে কত হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করেছে তার কোনো হিসাব নেই। আমি সেনাবাহিনীর লোকদেরকে এই জন্য পুরস্কৃত করতাম, যার ফলে এক সময় আমার রাজ্যে কোনো মানুষ প্রকাশ্যে কোনো ধর্মকর্মের কাজ করতে সাহস পেত না। আমি যে মূর্তি পূজার ভক্ত হয়েছি তা আমার একান্ত শেষ জীবনের কীর্তি। প্রথম জীবনে আমি কোনো ধর্মকর্মের ধার ধারিনি। তখনকার জীবন ছিল আরও উচ্ছৃঙ্খল। সেই সময় উলঙ্গ অবস্থায় সারিবদ্ধ মেয়েদেরকে দাঁড় করিয়ে তার মাঝখান দিয়ে মহলে প্রবেশ করতাম। আরও নিকৃষ্ট কাজে আমি অভ্যস্ত ছিলাম যে আজকে আপনার নিকট বর্ণনা করতে আমার লজ্জাবোধ হয়। আমার মহলে গায়িকার সংখ্যা ছিল প্রায় 1000, নাচের জন্য বাইজি ছিল 4000, বাদ্যবাদক ছিল 5000, সুর আর পরিবেশনকারীর সংখ্যা ছিল 1000, খাদ্য পরিবেশনকারীর সংখ্যা ছিল 4000, বাবুর্চি মেহমানখানা কর্মচারীদের সংখ্যা ছিল 10,000। এই সমস্ত লোকজন ছিল আমার রাজমহলের কর্মচারী। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে যে সমস্ত প্রমোদপুঞ্জ, বালাখানা, আয়েশখানা, সমুদ্র সৈকত, উদ্যান ইত্যাদিতে কর্মচারীর সংখ্যা ছিল আরও অধিক। আর রাজধানী এলাকার রাস্তাঘাট ছিল সুন্দর। দৈনিক 5 বার তা ঝাড়মোছ করা হতো। আতর গোলাপ দিয়ে ভর্তি রাস্তার পাশে সজ্জিত পাথরের তৈরি অতি সুন্দর সুন্দর মূর্তির সংখ্যা ছিল 500-এরও অর্ধেক। আমি যখন যাকে ইচ্ছে পূজা অর্চনা করতাম। প্রত্যেক মূর্তিকে এক এক বিষয়ে মূর্তিদাতা মনে করে কাজ করতাম। আমার সর্বপ্রধান মূর্তির নাম ছিল সূর্য দেবী। এই মূর্তিটি স্বর্ণ ও রৌপ্যের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল সকলের চেয়ে বড় মূর্তি। প্রত্যেক মূর্তির জন্য এক একটি সজ্জিত কক্ষ ছিল। প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে পূজা অর্চনা করত। মূর্তির নিয়মিত তদারকের জন্য ছিল 2000 সেবক। তারা দিবা রাত মূর্তির তত্ত্বাবধান করত। প্রধান পূজারী হিসেবে ঠাকুরের সংখ্যা ছিল 500। তারা দৈনিক পূজা মহলে বাতি দিত এবং আমার জন্য মূর্তির নিকট মঙ্গল চাইত। দেশের সমস্ত মানুষের জন্য মূর্তি পূজা করা ছিল বাধ্যতামূলক। শহরে রাজদরবারের একবার ধর্মীয় উৎসব হতো। বছরে একবার ধর্মীয় উৎসব হতো, বিশাল মেলা বসত। দেশের মানুষের জন্য একবার সেখানে এসে পূজা দেওয়া ছিল বাধ্যতামূলক। দীর্ঘ 1 মাস যাবৎ এই মেলা অনুষ্ঠান বজায় থাকত। দিগ্বিজয়ী হিসেবে সারা পৃথিবীতে আমার সুনাম ছিল। সেই জন্য কোনো রাজ্যে জয় করতে আমার বুদ্ধির প্রয়োজন হয়নি। আমি রাজা বাদশাহের নিকট আত্মসমর্পণ করা পত্র দিলেই তারা এক বাক্যে আত্মসমর্পণ করত। এভাবে প্রায় 1000 রাজ্য আমার অনুগত ছিল, যারা নিয়মিত আমাকে কর দিত এবং আমার আদেশ নিষেধ অনুসারে রাজ্য পরিচালনা করত। তারা পূজা পুঞ্জ নিয়ে আমার বার্ষিক মেলায় যোগদান করত।
আমি তাদের জন্য আড়ম্বরপূর্ণ থাকা ও খাওয়ার ব্যবস্থা করতাম। তারা আমাকে বড় রকমের ভ্যাট দিয়ে সম্মান প্রদর্শন করত। আমি আমার রাজধানীতে বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলাম, যাতে আমার মেহমানদের থাকার ব্যবস্থা ছিল। প্রাসাদগুলো ছিল অত্যন্ত মনোরম এবং জাঁকজমকপূর্ণ। সেখানেও সুন্দরী, বাদী, দাসী ও প্রহরীদেরকে নিয়োগ করা হয়েছিল। সেখানে মেহমানদের রুচি অনুসারে খাবার পরিবেশন করা হতো, যেন সুখ, শান্তি ও তৃপ্তির জন্য আরও কিছু বাকি না থাকে। আমার স্ত্রীর সংখ্যা ছিল প্রায় 500। স্বর্ণ মণিমুক্তার অলঙ্কার পরে, সুন্দর পোশাক পরিধান করে, আতর গোলাপ মেখে পর্যায়ক্রমে আমার সাথে দেখা করত। আমি তাদেরকে আমার পাশে উপদেশ করে আনন্দ পেতাম। রাজ্যের সবচেয়ে সুন্দরী ও রূপবতীদেরকে আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করেছিলাম। আমি গরিব দুঃখীকে উদার হস্তে দান করতাম। দেশে যেন কোনো গরিব না থাকে, সেই জন্য আমি সারা দেশে অভিযান চালিয়ে সকলকে পুনর্বাসন করেছি। সকলকে কাজের সংস্থান করে দিয়েছি। বয়স হওয়া মাত্রই ছেলে মেয়েদের বিবাহ ব্যবস্থা বাধ্যতামূলক করে দিয়েছি। আমার রাজ্যে কোনো অভাবী মানুষ ছিল না। আমি যখন যেদিকে যেতাম, সেখানে সকল মানুষ হর্ষ উৎফুল্ল মনে আমাকে অভিবাদন জানাতো। দেশের মানুষ আমাকে খুব ভালোবাসত। রাজ্যময় আমার কোনো বিরোধী লোক ছিল না। একমাত্র যারা তৌহিদবাদী ছিল তারা ধর্মকর্মের জন্য আমার প্রতি ঘৃণা পোষণ করত। কিন্তু আমার সম্মুখে এসে কেউ কোনো দিন আমার কার্যকলাপে বাধা সৃষ্টি করেনি, কারণ আমার কাজে বাধা প্রদানের পরিণাম সম্বন্ধে তারা অবগত ছিল। হযরত ঈসা আলাইহিসসালামের খুলির নিকট সমস্ত বৃত্তান্ত শুনে বললেন, আচ্ছা, এখন তোমার মৃত্যুর বৃত্তান্ত বলো। জীবনে কিভাবে তোমার মৃত্যু ঘটেছে? তখন তুমি কি অবস্থায় ছিলে এবং পরে কি হলো? খুলে বলো। হুজুর, সে এক বিষাদময় কাহিনী, যা বলতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। তবু আপনাকে আমি সব বলবো এবং আপনার নিকট থেকে আমি আমার নাজাতের পথ করে নেব। আমার মৃত্যুর কয়েকদিন পূর্বে আমি স্বপ্ন দেখলাম আমাকে শৃগাল, কুকুর, বাঘ, কিছু হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করেছে। তখন আমি চিৎকার দিয়ে আমার দেহরক্ষী ও ডাকতে থাকলাম, কিন্তু সকলে দূরে বসে আমার দুরবস্থা দর্শন করছিল। আমার মুক্তির জন্য কেউ আমার কাছে এলো না। তখন আমি আরও চিৎকার দিয়ে ডাকলাম, কিন্তু তাতে কোনো ফলদায়ী হলো না। আমি সেই সময় ছুটে তাদের কাছে পৌঁছালাম এবং আমার দুরবস্থার কথা তাদেরকে বললাম, কিন্তু আমার প্রতি কেউ আদৌ ভ্রুক্ষেপ করল না। তখন আমি ভীত হয়ে রাজমহলের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলাম। দেখলাম প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। দরজার উপর অনেক কড়া আঘাত করলাম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। হিংস্র প্রাণীরা এক সময় আমার নিকট পৌঁছে গেল। আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম এবং অন্যদিকে ছুটে পালাবার চেষ্টা করলাম। তখন আমার পা চলছিল না। আমার উপর মহাবিপদ নেমে এসেছে দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। তখন আমি ঘুম থেকে সোজা হয়ে গেলাম। চারিদিকে চেয়ে দেখলাম আমার বালাখানা, দাসী, বাদী সব কিছু ঠিক আছে। তারা অনেকে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এভাবে আমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছো কেন? সকালে বলল, আপনি ঘুম থেকে যেভাবে ক্রন্দন করছিলেন তাতে আমাদের তাজ্জব লাগছিল। আপনাকে জাগাতে আমাদের সাহস হয়নি, তাই আমরা প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছি। তখন আমি তাদেরকে বললাম, আমি এমন এক দুঃস্বপ্ন দেখেছি যা আমি আর কোনোদিনও দেখিনি। অতএব তোমরা আমার রাজ্যের জ্যোতিষীদের খবর দাও। তাদের থেকে আমার স্বপ্নের অর্থ বুঝে নেওয়ার প্রয়োজন। আল্লাহর হুকুমে তাড়াতাড়ি জ্যোতিষীদের খবর দিল। জ্যোতিষীগণ যখন এসে আমার রাজদরবারে বসলো, তখন আমি তাদের নিকট আমার স্বপ্নের ঘটনা বললাম। আমার কথা শুনে সকলে নির্বাক হয়ে রইল, কেউ কোনো কথা বলল না। আমি তখন জিজ্ঞেস করলাম, তোমরা চুপচাপ বসে রইলে কেন? আমার স্বপ্নের তাবির বলে দাও।
তখনও কেউ মুখ খুলল না। তখন আমি রাগান্বিত হয়ে বললাম, আমার কথাটার জবাব দাও, না হয় আমি তোমাদেরকে শাস্তি দিব। জ্যোতিষীর ওস্তাদ বলল, হুজুর, বিষয়টি আপনার জন্য এক বিপজ্জনক খবর, তাই আমরা আপনাকে কিভাবে বলবো ভাবছি। আমি বললাম, কি বিপদ? নির্ভয়ে বলো। জ্যোতিষীরা, এটা আপনার মহাবিপদ, যা মৃত্যুর পূর্বাভাস বলে ধরে নিতে পারেন। আমি তাদের কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। শুধু বললাম, আচ্ছা, কবে আমার মৃত্যু হতে পারে? তখন জ্যোতিষীরা বলল, খুব শীঘ্রই, সম্ভবত 1 মাসের মধ্যে এই ঘটনা ঘটে যেতে পারে। তখন আমি সকলকে বললাম, আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে যে সমস্ত মূর্তির পূজা অর্চনা করেছি তাদের কাছে গিয়ে তোমরা আমার মৃত্যুর সময়টা আরও 2-1 বছরের জন্য বর্ধিত করে আনো। সকলে উঠে পূজা মণ্ডপের দিকে চলে গেল এবং মূর্তির সম্মুখে বিভিন্ন রকম ভেট প্রদান করে আয়ুষ্কাল বৃদ্ধির জন্য আবেদন জানালো। এমনকি গভীর রজনীতে আমিও বড় দেবীর নিকট গিয়ে বললাম, হে পরমেশ্বর, তুমি দীর্ঘদিন আমাকে সুখ শান্তিতে রেখেছ। আমি পার্থিব সুখ শান্তির মধ্যে পরকাল সম্বন্ধে ভাবতে বা পরকালের জন্য কিছু পুণ্য অর্জন করতে সময় পাইনি। অতএব তুমি আমাকে 2 বছর সময় দান করো। এর মধ্যেই আমি পরকালের জন্য কিছুটা প্রস্তুতি নিতে সক্ষম হব। এই কথা বলে আমি অনেক কান্নাকাটি করলাম। পরের দিন আমি গরিব দুঃখীদের জন্য রাজভাণ্ডার খুলে দিলাম। এমনকি দেশের মধ্যে যে সমস্ত লোক নবীর অনুসারী ছিল তাদের নিকট দোয়া চেয়ে আবেদন করলাম। অনেক দাসকে মুক্ত করে দিলাম। এইসব চেষ্টার কোনো ফল উদয় হলো না। পরের দিন আমার শরীর অসুস্থ হলো। আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গেলাম। শরীর জখম হলো, শরীরের শক্তি হারিয়ে ফেললাম, মাথার মধ্যে যন্ত্রণার সৃষ্টি হলো, শরীরের উত্তাপ বৃদ্ধি পেল। আমি খুবই অসুস্থ বোধ করতে লাগলাম। তখন দেশের সমস্ত ডাক্তার ও হাকিম কবিরাজের খবর দেওয়া হলো। তারা এক এক করে আমার চিকিৎসা আরম্ভ করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিন দিন আমার অসুস্থতা বেড়ে চলল। 5ম দিনে আমার জবান বন্ধ হলো এবং শরীর কাঁপতে কাঁপতে শীতল হয়ে গেল। পরবর্তী সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তখন আর আমার রাজমহলের কাউকে দেখতে পেলাম না। আমি সকলকে ভুলে গেলাম। এমন সময় শুনতে পেলাম কে যেন সজোরে বলছে, জমজম বাদশার জান কবজ করে দোজকে নিক্ষেপ করো। আমি এ কথা শুনে ভয়ে অস্থির হয়ে গেলাম। এমন সময় দেখলাম এক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তার মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে, তার পোশাকে আবৃত ছিল তার শরীর। সে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার শরীরে এমন কষ্ট যন্ত্রণা অনুভব করতে আরম্ভ করালো যা কল্পনা আমি কোনোদিন করতে পারিনি। মনে হলো এক বিরাট কাঁটাদার গাছ আমার শরীরে প্রবিষ্ট করানো হয়েছে। এই গাছটির মূল ধরে টান দেওয়া হয়েছে, যাতে শিরা উপশিরার মধ্যে সর্ববিষের মতো যন্ত্রণা ছড়িয়ে পড়েছে। বারবার এই ধরনের আঘাত দিতে আরম্ভ করলো। আমি যন্ত্রণায় পাগল হয়ে খুব জোরে চিৎকার করেছি, কিন্তু কেউ সে চিৎকার পৃথিবীতে শুনেছে বলে মনে হলো না। এরপর এলো বিশাল দেহ বিশিষ্ট এক পদাকার চেহারার দানব। তাদের হাতে আগুনের গদা, বেলুন, তরবারি ও আরও অনেক অস্ত্রশস্ত্র, যা আমার উপর ব্যবহার আরম্ভ হলো। আমার শরীরের মাংসগুলো মিশিয়ে দেওয়া হলো। কলিজা ও হৃৎপিণ্ডের উপর অবিরাম ছুরি ও তরবারির আঘাতে সেগুলোকে কুচি কুচি করে কেটে দেওয়া হলো। যন্ত্রণা ও কষ্টের কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শেষ দিকে একটি ভীষণ চিৎকার শুনে ভয় আমার প্রাণ থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে গেল। সেটাকে কৃষ্ণবর্ণের আগুনের একটি কৌটার মধ্যে রেখে দেওয়া হলো। তখন একদিকে চলছিল আমার প্রাণের উপর আযাব, অন্যদিকে আমার দেহের উপর নির্যাতন। এরপর মানুষেরা আমাকে দাফন করলো। আমি তা আদেও টের পাইনি। যখন পুনরায় আমার দেহ প্রাণ সঞ্চার হলো, তখন আমি বুঝলাম আমার দেহ কবরস্থ করা হয়েছে। এই সময় আমার উপর আরম্ভ হলো দ্বিতীয় প্রকারের আযাব। কবরের দুপাশের মাটি এসে আমার শরীরে এমনভাবে চাপ দিল
যাতে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ, মাংস, রক্ত সব কিছু মাটির সাথে মিশে গেল। ক্ষণিকের মধ্যে আমার শরীরটা ঠিক হলো। পুনরায় মাটি শরীরের উপর চাপ দিল। এভাবে চাপের পরে চাপ দিতে আরম্ভ করলো। একবার চাপে আমার কি কষ্ট হচ্ছিল তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এত কষ্ট যত না পৃথিবীতে হতে পারে তা আমি কোনো দিন কল্পনা করিনি। এই ঘটনার পর মুনকার নাকির আমাকে এক অদ্ভুত চেহারার দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করল, হে পাপিষ্ঠ, আমরা তোমার জীবনের ভালো মন্দ লেখক ও সংরক্ষণকারী। তোমার জীবনে কোনো ভালো কাজের চিহ্ন নেই। জীবনে যা কিছু করেছ সবই পাপের কাজ। অতএব তোমার কাজের প্রতিফল গ্রহণ করো। এই কথা বলে তারা কালো আগুনের শিকল দ্বারা আমার সারা শরীর বেঁধে ফেলল। তখন আমার শরীরে আরম্ভ হলো আর এক প্রকার দাহ। শিকলের আগুন একবার জ্বলে ওঠে আর একবার নিভে যায়। যখন আগুন জ্বলে তখন আমার শরীর পুড়ে ছাই, এর চিহ্ন পর্যন্ত থাকে না। আবার যখন আগুন নিভে যায় তখন আমার শরীর পুনরায় ঠিক হয়ে যায়। এভাবে চলতে থাকে আমার উপর মহা যন্ত্রণাদায়ক আযাব। আমার অনুমান কয়েকটি আযাব আমার উপর দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ চলার পরেও আর পরিবর্তন ঘটে। পরে দেখলাম দুজন স্বাভাবিক পোশাক পরা ফেরেশতা আমার নিকট এসেছে। তাদের পিছনে বিরাট এক সেনাবাহিনী, তাদের হাতে নানা ধরনের অস্ত্রশস্ত্র। আমার নিকট এসে ফেরেশতারা জিজ্ঞেস করলো, এই কবরবাসী তোমার প্রভুকে? আমি অজ্ঞতাবশত বললাম, তোমরা আমার প্রভু। তখন তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে সম্মুখে এগিয়ে যেতে বলল। সেনাবাহিনীর একজনের এক ধরনের অস্ত্র। তারা আমার উপর অত্যাচার চালাতে আরম্ভ করলো। তখনকার কষ্ট যন্ত্রণা ছিল আমার নিকট পূর্বের চেয়ে অনেক গুণ পীড়াদায়ক। এভাবে কয়েক শতাব্দী অতিবাহিত হওয়ার উক্ত ফেরেশতারা পুনরায় এসে আমাকে জিজ্ঞেস করলো, হে কবরবাসী, তোমার ধর্ম কি? আমি উত্তরে বললাম, আমি জানি না। তখন তারা এক দল সেনাবাহিনীকে আমার নিকট প্রেরণ করলেন। এরা প্রত্যেক তাম্র নির্মিত উত্তপ্ত শিক দ্বার আমার শরীর মাটির সাথে গেঁথে দিল। এই আযাব পূর্বের চেয়ে আরো ভয়ানক বলে মনে হলো। দীর্ঘ কয়েক শতাব্দী আযাব ভোগ করার পর একদিন শুনতে পেলাম যে কে যেন বলছে, এখন চামচাকে দোজখে নিক্ষেপ করো। এই আদেশের পরে আমার রূহকে শরীর থেকে ভিন্ন করে দেওয়া হলো। শরীরটা খবর আর জানি না। আমার রূহকে দোজখের এক দরজায় রাখা হলো। অতঃপর বিশাল আকার এক দেহের মধ্যে আমার রূহকে পুরে দেওয়া হলো। আমি তখন চতুর্দিক চেয়ে দেখলাম অনেক দূরে এক সুন্দর উদ্যানের মাঝে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম উপবিষ্ট রয়েছেন। তার অনতি দূরে একজন বিশাল আকৃতির ফেরেশতা দেখলাম। সম্ভবত তিনি দোজখের দারোগা আমাকে হুতামার দোজখে নিয়ে যাওয়ার জন্য তার অধীনস্থ ফেরেশতাদেরকে হুকুম দিলেন। আমি তখন কেঁদে কেঁদে বললাম, আমার পৃথিবীর সকল সম্পদ আমি গরিব দুঃখীদের মাঝে দান করে দিব, আমাকে অব্যাহতি দান করুন। তখন তারা বলল, যে ধন দৌলত ও রাজ্যের উপর আজকে তোমার কোনো অধিকার নেই, 100 বার চেষ্টা করেও সেখানকার একটি পয়সাও কাউকে দেওয়ার ক্ষমতা আজ তোমার নেই। আজকে সে রাজ্যের অধিকারী ও মালিক তোমার কুখ্যাত সন্তানেরা, যারা তোমার নাম স্মরণ করে কোনোদিন 1 পয়সাও গরিব দুঃখীকে দান করে না। অতএব আজকে তুমি কোনো বিনয়ের আশা করতে পারো না। যতদিন তুমি জীবিত ছিলে ততদিন তুমি যে দান খয়রাত ও ভালো কাজ করেছো তার প্রতিফল তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। তবে তা পেতে হলে তোমাকে অনেক দিন বিলম্ব করতে হবে। এরপরে তোমার অন্যায় কার্যবলীর শাস্তি ভোগ করতে হবে। যতকাল তোমার অদৃষ্টের শাস্তি নির্ধারিত রয়েছে তা একমাত্র আল্লাহ তাআলা অবগত আছেন, যে খবর আর কারো জানার কথা নয়। দ্বিতীয়ত, তিনি তোমার ধন দৌলত ও টাকা পয়সার কাঙ্গাল নাই, কারো নিকট থেকে টাকা পয়সা গ্রহণ করেন না।
আল্লাহর রাস্তায় ধন দৌলত বিতরণের অনুবৃত্তি আছে কিনা এবং থাকলে তা কতখানি দান খয়রাতের মাধ্যমে, এটাই তিনি পরীক্ষা করে থাকেন এবং সেই অনুসারে মানুষকে তিনি প্রতিফল দিয়ে থাকেন। আমি ফেরেশতার কথা শুনে বললাম, তাহলে আমাকে ক্ষণিকের জন্য পৃথিবীতে বসবাসের আদেশ দান করুন। আমি পৃথিবীতে গিয়ে নিজ পরিবারবর্গ নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতাম। আমার কথা শুনে ফেরেশতারা বলল, তুমি পৃথিবীতে থাকা অবস্থায় এই ভয়াবহ দিনের কথা নবীগণ তোমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। তুমি তখন ধন দৌলতের গৌরবে তাদেরকে অত্যাচার করেছো, হত্যা করেছো। তাদের প্রচারিত দিনের উপেক্ষা করে মন গড়া পূজা অর্চনায় লিপ্ত ছিলে। এমনকি মৃত্যুর পর দ্বিতীয়বার পৃথিবীতে আগমনের কোনো বিধান নেই, এই সম্বন্ধে তোমাকে জানানো হয়েছে। কিন্তু এইসব কথার প্রতি তুমি আদৌ ভ্রুক্ষেপ করনি। এখন তুমি আল্লাহ তাআলার ইবাদতের প্রলোভন দেখাচ্ছ। আল্লাহর ইবাদতের মুখাপেক্ষী নন। তুমি ইবাদত করো আর নাই করো, তাতে তার কিছু আসে যায় না। অতএব তুমি ইবাদত করার প্রলোভন দেখিয়ে কাকে খুশি করতে যাচ্ছ? এই ধরনের কথা তোমার নিছক নির্বুদ্ধিতার প্রমাণ বহন করে। এই অবস্থায় আমি আর কোনো পথ খুঁজে পেলাম না। তখন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে চিৎকার দিয়ে বললাম, শেষ নবী, আপনি আমাকে আপনার উম্মতের অন্তর্ভুক্ত করে নিন। আমার অপরাধ ক্ষমার জন্য আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করুন। এই চিৎকার শুনে আমার প্রতি তিনি একবার তাকালেন মাত্র। এর মধ্যে ফেরেশতাগণ আমাকে গভীর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আমি অগ্নিশিখায় পড়া অবস্থায় অসাধারণ যন্ত্রণায় ছটফট করছিলাম আর সেই অগ্নিকুণ্ডর তলদেশে যাচ্ছিলাম। কত হাজার বছর ধরে পথ অতিক্রম করেছিলাম তা জানি না। এতগুলো খনির তলদেশে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছানো মাত্রই লেলিহান আগুনের তৈরি সাপ, বিছু, নেকড়ে, সিংহ ইত্যাদি জাতের বহু হিংস্র প্রাণী এসে আমার শরীরের মাংস খেতে আরম্ভ করলো। সাপ বিছুরা মাংস খায় না, শুধু প্রতিনিয়ত দংশন করে চলছে। আমার বিশাল দেহের এক পাশের মাংস খেয়ে যখন ওরা অপর পাশে চলে যায়, তখন এই পাশের পুনরায় মাংস পরিপূর্ণ হয়ে যায়। এভাবে কয়েক লাখ বছর ধরে আমি সর্বাপেক্ষা কঠিন আযাব ভোগ করতে থাকি। এক সময় আমাকে স্থানান্তরিত করে একটি গাছের নিচে নিয়ে আসা হলো। আমি তখন কিছু খাদ্য ও পানির আবেদন করায় উক্ত গাছ থেকে কাটা এক প্রকার ফল আমাকে খেতে দেওয়া হলো। কাঁটাগুলি আমার মুখে, গলা ও পেটে সম্পূর্ণ ঝাঁঝরা করে দিল। আমি অনুভব করলাম প্রতিটি কাঁটার জন্য রয়েছে কয়েক শত শর্তের কঠিন বিষ মিশ্রিত। এই সময় একজন ফেরেশতা বলল, এই গাছের নাম হচ্ছে হাজরা জাক্কু। আমি একবার সেই ফল ভক্ষণ করে খাবার নেশা থেকে চিরদিনের জন্য হতাশ হলাম। এখানে আমাকে অধিক সময় না রেখে ফেরেশতারা আমাকে পাহাড়ের উপর নিয়ে গেল। সেই পাহাড়ের দৈর্ঘ্য ছিল 3000 বছরের পর। সেই পাহাড়ের নাম ছিল সাকরা। সেই পাহাড়ের মধ্যে ছিল 70টি গর্ত। বিভিন্ন রঙের আগুনে পরিপূর্ণ ছিল সেই গর্তগুলো। ইতিপূর্বে আমার উপর যে সমস্ত আযাব হয়েছে তার সবগুলো এখানে বর্তমান ছিল। উপরন্তু সেখানে আরও কত নতুন আযাবের ব্যবস্থা ছিল। সেখানে যে সমস্ত মানুষ আযাব ছিল তার মধ্যে ক্ষণে ক্ষণে মৃত্যুবরণ করা, কখনোই কোনো জীবিত হয়ে পুনরায় আযাবে নিপতিত হবার ঘটনাটি ছিল উল্লেখযোগ্য। কূপের মধ্যে ছিল পানির বোতলে গলিত লৌহ, তাম্র, দস্তা ইত্যাদি, যা অহরহ টকবক করে ফুটতেছিল। এই কূপের নাম ছিল গুজবাম। আমাকে সেই কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে আমার শরীরটা এক পিণ্ডে পরিণত হলো। তখন লোহার সাঁড়াশি দ্বারা আমার পিণ্ডটাকে উপরে তুলে একটু পানি ছিটিয়ে দেওয়া হলো। অমনি আমার শরীর পূর্বের ন্যায় ঠিক হয়ে গেল। তখন আমাকে পুনরায় কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। আমি পুনরায় পিণ্ডে পরিণত হলাম। পুনরায় আমার শরীর ঠিক হয়ে গেল। এভাবে দীর্ঘকাল যাবৎ অসহ্য আযাব ভোগ করতে থাকি।
আর চিৎকার দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকি। এরপরে আমাকে আর এক বদ্ধ ঘরে নেওয়া হলো, যেটা ছিল আগুনের একটি সিন্দুক। তার নাম ছিল বাইতুল আহজান। এটা ছিল অনেক বড়। আমাকে সিন্দুকের মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো। এখানে আযাব ছিল নতুন ধরনের, তবে পূর্বের থেকে এটার কঠিনতা আদৌ কম ছিল না। এই আগুনে বর্ণ ছিল ভীষণ কালো। এই আগুনে আমার এক পাশ পুড়ে ছাই হয়ে যেত আর অপর পাশ ভালো থাকতো। আমার ডান পাশ পুড়ে ছাই হয়ে যেত, অপর পাশ পূর্বের রূপ নিত। এখানে আমি আরও কতক মূর্তি পূজারীর আযাব দেখেছি। তাদের কতককে আমি চিনি, যারা পৃথিবীতে বসে আমাকে মূর্তি পূজা করতে উৎসাহিত করেছিল। তাদের কয়েকজন এখানে আযাব ভোগ করছিল, কিন্তু কারোর সাথে কথা বলার অবকাশ ছিল না। নিজ নিজ বিপথে প্রত্যেকে হা উতাস করে সময় অতিবাহিত করেছিলাম। আমি এক সময় চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলছিলাম, হে রহমানুর রহিম, আমি যদি পার্থিব জীবনে কোনো নেক কাজ করে থাকি তবে তার বিনিময়ে আমাকে মুক্তি করো। বিশেষ করে হজরত আদম আলাইসাল্লামের যে কালিমা পাঠ করে ক্ষমা লাভ করেছিল, সেই কালেমার উছিলায় আমাকে নাজাত দান করো। এই সময় একজন ফেরেশতা এসে বলল, হে জামজা বাদশাহ, তোমাকে যে আগুন দ্বারা যে সমস্ত বিষধর প্রাণী দ্বারা আযাব প্রদান করা হয়েছে, উহার থেকে সুচাগ্র আগুন অথবা বিষ যদি পৃথিবীতে ফেলে দেওয়া হতো, তাহলে নিমিষের মধ্যে সমস্ত পৃথিবী পুড়ে ভস্মীভূত হয়ে যেত। তবুও বলা যেতে পারে যে তোমার প্রতি আযাব অন্য কঠিন আযাবের তুলনায় অনেক আসান করে প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত, দোজখের 7টি স্তর রয়েছে। 1 জাহান্নাম, 2 হাবিয়া, 3 সাকার, 4 হুতামা, 5 সাইর, 6 জাহিম, 7 লাজা। এই সমস্ত স্তরে প্রত্যেকটি ভয়াবহতা পর্যায়ক্রমে অধিক। হুতামা হলো সবচেয়ে অল্প আযাবের স্থান। যারা পৃথিবীতে অল্প পাপ করবে তাদের অল্প শাস্তি প্রদানের জন্য হুতামা সৃষ্টি করা হয়েছে। হে বাদশাহ, তোমাকে হুতামা দোজখের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হয়েছে। হয়তো আল্লাহ তাআলা তোমার জীবনের পূর্ণ ও নেক কাজসমূহের প্রতিদান প্রদান করবেন। তবে যে সমস্ত নবীদেরকে তুমি হত্যা করেছে, কষ্ট দিয়েছ, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রদানের প্রয়োজন রয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ক্ষমা প্রদান করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তির কোনো উপায় নেই। আমি একথা শোনার পর থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ একজন নবীর সাক্ষাৎ লাভের নিমিত্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আসছি। হয়তো আমার সেই ফরিয়াদ এর কারণে আল্লাহ তাআলা আপনার নিকট আমার দুঃখ দুর্দশার কথা বলার সৌভাগ্য দান করেছেন। আপনি দয়া করে আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আমাকে মুক্তি দান করুন। আমাকে আরেকবার পৃথিবীতে জীবনযাপনের সুযোগ দানের জন্য প্রার্থনা করুন। আমি পৃথিবীতে গিয়ে প্রাণ ভরে ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাব। হে আল্লাহর নবী, আপনি আমার জন্য শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে দোয়া করুন। আপনার প্রতি আমার প্রাণের দাবি, আপনার প্রতি আল্লাহর দোয়ায় আমাকে উপেক্ষা করবেন না। আমি কত বড় ভীষণ দুর্বিষহ জীবনযাপন করছি আপনি অবশ্যই অনুভব করছেন। একজন পাপী যদি নেক কাজ করার অঙ্গীকার করে, তবে তাকে একটু সুযোগ দান করা এটা কি নবীর কর্তব্য নয়? যদি আমি আপনার সাথে কথা বলার সুযোগ না পেতাম, তাহলে হয়তো সমস্ত কাল আমাকে আযাব ভোগ করতে হতো। কিন্তু যখন কথা বলার সুযোগ পেয়েছি, তখন মনে করি এটা আল্লাহ তাআলার রহস্য প্রদানের পূর্বাভাস। অতএব আমি আশাবাদী, আপনি আমার জন্য দোয়া করলে তা অবশ্যই আমার নাজাতের পথ খুলে দেবে। হজরত ঈসা আলাইহিস সালাম দীর্ঘ সময় জামজা বাদশার খুলির নিকট থেকে এক ভয়াবহ ইতিহাস শুনে অনেক কাঁদলেন। অতঃপর খুলিকে জিজ্ঞেস করলেন, তুমি কোন বংশের লোক এবং আমি এই মুহূর্তে তোমার কি উপকার করতে পারি? খুলি বলল, হুজুর, আমি হজরত ইলিয়াস আলাইহিস সালাম এর বংশধরের লোক। যদি পার্থিব দিন পুঞ্জির হিসেবে কয়েক শত বছর পূর্বের ঘটনা ছিল, পরপারের হিসাবে আমি কয়েক লাখ বছর আযাব ভোগ করেছি। আর কতকাল আমাকে ভুগতে হবে জানি না,
এই দীর্ঘ বছরগুলোর মধ্যে যে সময়টুকু আজকে আপনার সাথে আলাপ করার সুযোগ পেলাম, শুধু এই সময়টুকুই আযাব মুক্তির অস্বস্তির মধ্যে কাটানোর ভাগ্য লাভ করলাম। অতঃপর আমার একান্ত বিশ্বাস, একমাত্র আপনার দয়া আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তো আপনাকে আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে একবার দোয়া করুন। হজরত ঈসা আলাইসাল্লাম জামজা বাদশার খুলির আবেদনের নিবেদন শুনে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং যে নবীর প্রতি অসৎ আচরণ করেছিল তাদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। নবীগণ জামজা বাদশার অপরাধ ক্ষমা করলেন। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর হজরত ঈসা আলাইসাল্লামকে বলা হলো, আপনি যে ঐশী শক্তি বলে মৃত মানুষকে জীবিত করে থাকেন, জামজাকেও সেইভাবে জীবিত করুন। তখন নবী বললেন, হে জামজা বাদশার খুলি ও হাড় মাংস, তোমরা আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও। নবীর আদেশে জামজা বাদশার মাথার খুলি ও হাড় মাংস একত্রিত হয়ে একটি দেহ গঠিত হলো। নবী তখন দোয়া করে বললেন, হে জামজা বাদশার দেহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। নবীর দোয়ার বরকতে ও আল্লাহর রহমতে তখনই জামজা জিন্দা হয়ে প্রথমেই পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। নবী তখন তাকে বললেন, যাও, তোমার আর্য আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন তোমার ইচ্ছা মতো তার বন্দেগীতে লিপ্ত হও। জামজা বাদশাহ নিজের রাজ্যের কথা আর না ভেবে একজন সাধারণ মানুষের ন্যায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। কথিত আছে যে 80 বছর তার জীবিত থেকে নিরলিপ্তভাবে ইবাদত বন্দেগী করে পরলোক গমন করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।